সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী, একজন অসহায় দুর্বল নারী, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ নারী এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কখনোই বাতিলের সামনে মাথা নত করো না, ইসলামের দুশমনদের সামনে রক্ত দিবা, প্রয়োজনে জীবন দিবে, তারপরও ইসলাম থেকে বিন্দু পরিমাণ মরে দাঁড়াইবা না। ঠিক কিনা জোরে বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করবার পরে আবু জাহেল জানতে পারলো সুমাইয়া ইসলাম কবুল করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছে। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল, দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইতেছে। আবু জাহেল বলল, যাও যাও, সুমাইয়া ইসলাম কবুল করেছে, সুমাইয়াকে দৌড়ে নিয়ে আসো। সুমাইয়ার বাড়ি থেকে সুমাইয়াকে টেনে হেঁচড়ে নিয়ে গেল মক্কার সামনে। বিশাল বড় একটা পিলারের মধ্যে হাত পা গুলো সুমাইয়ার বাঁধলো। বাঁধার পরে সুমাইয়ার কলিজার টুকরা সন্তান নাম তার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র বয়স তার তখন 18 বছরের যুবক। মায়ের সামনে একটু দূরে আর একটা পিলারের সন্তানকে বাঁধলো। বাঁধার পরে আবু জাহেল বলে, আম্মার তুমিও নাকি ইসলাম কবুল করেছো, তোমার মাও ইসলাম কবুল করেছে? বলে, হ্যাঁ। আম্মার ইসলাম ছেড়ে দাও, নতুবা তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে, উলঙ্গ করিয়া তোমার মাকে হত্যা করা হবে। একটা যুবক সন্তানকে সামনে একটা পিলারে বাঁধা হলো, আর তার চোখের সামনে তার মাকে বাঁধা হলো। আবু জাহেল বলে, আম্মার আতাতুরকুল ঈমান, ঈমান ছাড়বে কিনা বল। আম নাখলাউ সাওবা উম্মিক, নতুবা তোর সামনে তোর মায়ের কাপড় উলঙ্গ করব, তোর মাকে ল্যাংটা করব। আম্মার কোনো জবাব দেয় না। এইদিকে ঈমান আর এইদিকে হইল আমার মা, কোন দিকে যাব? যদি ঈমান সারিয়া দে মাকে মুক্ত করে দেবে, আর যদি ঈমান না সারি মাকে চোখের সামনে উলঙ্গ করিয়া মাকে নষ্ট করবে, চোখের সামনে মাকে শহীদ করে দেবে, কোন দিকে যাব? যুবক সন্তান কোনো কথাই বলে না। আবু জাহেল বলে, আম্মার বল বল, এখনো সময় আছে। আতাতুরকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, আম্মা রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আম্মার অপেক্ষা করে মা কি সিগন্যাল দেয়, মা যা বলবে আমি তাই করব। আবার আবু জাহেল বলে, আম্মার বল, তোর চোখের সামনে তোর মাকে উলঙ্গ করা হবে ঈমান না ছাড়লে। এবার সুমাইয়ার দিকে তাকাইয়া, আম্মার মায়ের দিকে তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে। এই মা আমাকে জন্ম দিয়েছে, এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মায়ের দুধ আমি পান করেছি। আমার চোখের সামনে কিভাবে আমার মাকে উলঙ্গ করবে, আমি সহ্য করতে পারবো না। কোন দিকে যাবে? চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। বুঝায়, মা তুমি বলো আমি কি সিদ্ধান্ত নেব? আবু জাহেল বারবার বলে, আম্মার আতাতুরকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, তাড়াতাড়ি বল ঈমান ছাড়বে কিনা বল, নতুবা তোর সামনে তোর মাকে উলঙ্গ করা হবে। ওই দিক থেকে সুমাইয়া বলে, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান মা কাফের, এমন সন্তান জন্ম দেই নাই, এমন সন্তান পেটে ধরি নাই যে সন্তান বেঈমানের সামনে ঈমান ছাড়িয়া দেবে। রে আম্মার, আমার যা হবে হবে, আমাকে উলঙ্গ করুক আর যাই করুক, আমাকে শহীদ করিয়া দেখ আর যাই করিয়া দেখ। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, কোনদিন বেঈমানদের সামনে মাথা নত করবি না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, নিজের চোখের সামনে মাকে ল্যাংটা করে উলঙ্গ করিয়া শহীদ করে দিল। এরপর ইসলামের পতাকা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। মা বলে, সন্তান আমার থেকে আল্লাহর দাম 1000 গুণ তোর কাছে অনেক বেশি, আমার থেকে নবীর দাম তোর কাছে অনেক বেশি। পুরা কপাল মুসলমান, আল্লাহর হাবিবকে আমরা চিনতে পারলাম না, রাসূলুল্লাহর আদর্শে আমরা আদর্শিত হইতে পারলাম না। যদি আজকে রাসূলুল্লাহর আদর্শিত হতে পারতাম, আল্লাহর কসম করে বলি ইহুদি খ্রিস্টানরা কোনদিন আমাদেরকে লাল চক্ষু দেখাইয়া হুঙ্কার দিতেই পারত না। ঠিক কি না? কিছু কিছু প্রাণী, কিছু বস্তু রাসূলুল্লাহর প্রেমে পড়েছে, রাসূলকে মুহাব্বত করেছে, রাসূলকে মুহাব্বত করে পর্যন্ত জান্নাত কামাই করে নিয়েছে। আরে মুসলমানের সন্তান মানুষ, বিবেক বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছে, এরপর রাসূলুল্লাহর সুন্নাত আমাদের মধ্যে না। ঠিক কিনা জোরে বলেন। একটা ঘটনা শুনেন, আশ্চর্য হয়ে যাবেন।
নবীদের পরে সবচেয়ে দামি সাহাবী হযরত আবু বকর, 2 নম্বরে হযরত ওমর। দুইজন দামি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, একটা কথা আপনার কাছে বলবার জন্য আসলাম। কি কথা বলো? নবী আমার, কতদিন ধরে আমরা কোনো মাছ খাইতে পারি না, আপনি একটা অনুমতি দিলে একটা মদিনার বাজার থেকে মাছ কিনে আনবো, ওই মাছটা আমি আর ওমর ভাগ করিয়ে নিয়ে খাবো। আল্লাহর হাবিব বললেন, যারে ওমর যা, আবু বকর যাও যাও, দুইজনে গিয়ে মাছ কিনিয়া মন ভরিয়া খাও। আল্লাহর হাবিব বললেন, যাও যাও। দুইজন সাহাবী হাঁটি হাঁটি পা করে বাজারে চলে গেল। মদিনার বাজার থেকে একটা বড় মাছ কিনে বাড়িতে নিয়ে আসলো। সুন্দর করিয়া ভাগ করে দুইজনে নিয়ে গেল। এক ভাগ আবু বকর আর এক ভাগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন দুইটা ভাগ বাড়িতে নিয়ে গেল। আবু বকর গিয়ে বলো, বিবি বহুদিন দুনিয়া মাছ খাইতে পারি না, রে বিবি সুন্দর করিয়া মাছটা ভাজি করো। রে বিবি গোসল করবার জন্য নদীতে চলে গেলাম, গোসল করিয়ে আসিয়ে মাছটা খাবো, সুন্দর করে ভাজি করে রান্না করো। আবু বকর, বিবি কই কোনো টেনশন করবেন না, আপনি গোসল করিয়ে আসার আগে আগে রান্না করে ফেলবো। আবু বকর গোসল করবার জন্য নদীর মধ্যে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে, বিবি বহুদিন দুনিয়া মাছ খাইতে পারি না, আমি আর আবু বকর ভাই দুইজনে একটা মাছ কিনে নিয়ে আসলাম। রে বিবি আমিও গোসল করবার জন্য গেলাম, সুন্দর করিয়া মাছটা ভাজি করিয়া রান্না করো, বহুদিন দুনিয়া মাছ খাইতে পারি না, আজকে মাছটা খাবো। দুইজন সাহাবী গোসল করবার জন্য নদীতে চলে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মাছটা সুন্দর করিয়া কাটিয়া আগুনের মধ্যে তেল গরম করিয়া বিসমিল্লাহ বলিয়া মাছটা ছাড়িয়া দিল। যেই মাছটা ছেড়েছে, মুহূর্তের মধ্যে আগুনটা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বুঝতে পারে নাই, কি হলো বুঝলাম না, মনে হয় কোনো সমস্যা হয়ে গেছে। আবার আগুন ধরাইয়া আবার তেল গরম করিয়া আবার মাছটা ছাড়িয়া দিল, আবার আগুন বন্ধ হয়ে গেল। তৃতীয়বার আবু বকর বিবি আগুন জ্বালাইয়া তেল গরম করিয়া মাছটা ছাড়িয়া দিল। কিন্তু আশ্চর্য ঘটনা, যতবার মাছ দেয় ততবার আগুন বন্ধ হয়ে যায়। বিবি বিরক্ত হইয়া গেল, রান্না বন্ধ করে বসে বসে কান্না শুরু করে দিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় পর বাড়িতে এসে বলে, বিবি মাছ ভাজি করছো কিনা বলো, রান্না করছো কিনা বলো। না রে স্বামী না। বলে, কেন? আজকে এমন মাছ এনেছেন জিন্দগিতে এমন মাছ দেখি নাই, যতবার আগুনের মধ্যে দেই আগুনটা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলে, বিবি দে দে আমার কাছে দে, আমি নিজে মাছটা ভাজি করব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে তেল গরম করে আগুনের মধ্যে মাছটা ছাড়িয়া দিল, আগুন বন্ধ হয়ে গেল। বহুবার চেষ্টা করলেন কিন্তু বাঁচতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চেষ্টা করলেন, বাঁচতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি মাছ ভাজি করেছো কিনা বলো। না না, এখনো পর্যন্ত মাছ ভাজি করতে পারি নাই। কেন? বলে, ও স্বামী আমার, জিন্দগিতে এমন মাছ দেখি নাই, মাছ আগুনের মধ্যে দিতে দেরি, আগুন বন্ধ হইতে দেরি হলো না। আল্লাহু আকবার বলেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দাও রে বিবি দাও, আমার কাছে দাও, আমি নিজের হাতে মাছটা তৈলের মধ্যে ছাড়ব। আগুন জ্বালাইয়া খলিফাতুল মুসলিমিন বিসমিল্লাহ বলিয়া তৈলের মধ্যে মাছটা ছাড়িয়া দিল। মাছটা যেইনি ছেড়েছে, মুহূর্তের মধ্যে আগুনটা বন্ধ হয়ে গেল। বহুবার চেষ্টা করলেন, পারলো না। দুইজন সাহাবী দৌড়াইয়া গিয়ে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমরা আপনার কাছ থেকে মাছ খাবার অনুমতি নিলাম। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ অনুমতি নিয়েছো, কি হয়েছে? ও নবী, মদিনার বাজার থেকে একটা মাছ কিনলাম, মাছটা সুন্দর করিয়া কাটিয়া দুই ভাগ করে বাড়িতে নিলাম। আবু বকর চেষ্টা করলো, মাছ বাঁচতে পারে না। আবু বকর বিবিও চেষ্টা করলো, মাছ বাঁচতে পারে না। আমি ওমরের বিবি চেষ্টা করেছে, বাঁচতে পারে না। আমি নিজেও চেষ্টা করেছি, মাছটা বাঁচতে পারি না। ও রাহমাতুল লিল আলামিন, আগুনে দিলেই মাছটা আগুনে দিতে দেরি, আগুন বন্ধ হইতে দেরি নাই। রহমাতুল লিল আলামিন বলেন, চলো আমি তোমাদের বাড়িতে যাব। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আবু বকর বাড়িতে আইসা আগুন জ্বালাইয়া যখন বিসমিল্লাহ বলিয়া মাছটা ছাড়িয়া দিল, দিতে দেরি
আগুন বন্ধ হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী একবার দুইবার তিনবার চেষ্টা করেছে, আগুন বন্ধ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর দরবার হাত তুলে বলে, রব্বুল আলামিন, আপনি কি আমাদের জন্য মাছ খাওয়া হারাম করে দিলেন নাকি? নারে নবী না, মাছ কেন হারাম করব? আল্লাহ, আমার প্রিয় সাহাবী আবু বকর মাছ খাওয়ার ইচ্ছা করেছে, আমার প্রিয় সাহাবী ওমর মাছ খাওয়ার ইচ্ছা করেছে। দুইজনে মাছ ভাজি করে বলার জন্য চেষ্টা করলো, আগুন বন্ধ হয়ে যায়। আমি রাহমাতুল লিল আলামিন নিজে চেষ্টা করলাম, কিন্তু আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নবী, এই মাছটা শুধু আপনি নয়, দুনিয়ার আগুন তো জ্বালাতে পারবে না, জাহান্নামের আগুন পর্যন্ত এই মাছটাকে জ্বালানোর ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার। হর কে বাশর আমেলে সল্লুদাম হাত সে দুজুফ শাওয়াদ বরওয়ে হারাম আ ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন হর সদক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদা ও শুদহা মারু ইয়া জমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলে, আল্লাহ, কেন কেন এই মাছ এমন কি কাজ করেছে যে কারণে দুনিয়ার আগুন হারাম করে দিয়েছেন, জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনার একজন সাহাবী নদী দিয়ে যাইতেছিল, দুরূদের আমল করতেছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাহমাতুল লিল আলামিন, এই মাছটা নৌকার নিচে দিয়ে চলতেছিল, এই মাছটা দুরূদের আমল করতেছিল। ওই সাহাবী ও দুরূদ পড়ে, এই মাছটাও দুরূদ পড়ে। চলতে চলতে যখন দূরে চলে গেল, একজন জেলে মাছটা ধরিয়া ফেললো, জেলে মাছটা ধরিয়া বাজারে বিক্রি করে দিল। ও আমার নবী মুহাম্মদ, ওই জেলে যখন মাছটাকে ধরে, মাছটা চোখের পানি ছাড়িয়ে আমার দরবারে কান্না শুরু করে দিল। রব্বুল আলামিন, মনের মধ্যে বড় আশার স্বপ্ন ছিল, আমার লম্বা হায়াত আপনি দিবেন, লম্বা হায়াত দিলে আপনার বন্ধুর উপরে দুরূদ পড়ব, আপনার বন্ধুরে আমি বড় ভালোবাসি, মহব্বত করি। আজকে জেলে আমাকে ধরলো, বাজারে বিক্রি করে দিবে, কেউ না কেউ আমার কাটিয়া খেয়ে ফেলবে। আল্লাহ, যদি হায়াত বাড়াইয়া দিতা তাহলে বিশ্ব নবীর উপরে দুরূদ পাঠ করতাম। আল্লাহ তাআলা বলেন, নবী, যেই মাছ আপনার প্রেমে পড়েছে, যেই মাছ আপনারে ভালোবেসেছে, আমি তাকে আগুনে কেমনে জ্বালাই? ও পয়গম্বর, এই মাছটার উপরে দুনিয়ার আগুন শুধু হারাম করেছি না, আমি আল্লাহ জাহান্নামের আগুনও হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেন তু তৈয়ার হায়, ঝুনা মাঙ্গে উসসে তু বেজার হায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি পয়গম্বরকেই ভালোবাসলো, আর যে আমি পয়গম্বরকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি নবীর সাথেই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। যেই সমাজে যত বেশি রাসূলুল্লাহর সুন্নাতের উপরে আমল হবে, ওই সমাজে তত বেশি শান্তি হবে। যেই ঘরে, যেই বাড়িতে রাসূলুল্লাহর সুন্নাতের উপরে বেশি আমল হবে, ওই ঘরে, ওই বাড়িতে আল্লাহ তত বেশি শান্তি ও রহমত নাজিল করবে। ঠিক কিনা জোরে বলেন। মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, কিন্তু সাহাবা আজমাইনদের ঘরে শান্তির অভাব ছিল না। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমাদের ঘরে টাকা আছে, আমাদের ঘরে পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু শান্তি নাই। ঘরে বিবি একদিকে, স্বামী আরেক দিকে, রাত্রেবেলা স্বামী ঘুমায় একদিকে, বিবি ঘুমায় একদিকে, আর মাঝখানে শয়তান নাচানাচি করে। কথা বলেন না কেন?
ঠিক কিনা? এর একটাই কারণ, রাসূলুল্লাহর সুন্নাত আমাদের ঘরে নাই। রাসূলুল্লাহর সুন্নাত যদি আমরা মানতে পারতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চললে আমাদের বিবিরা জীবন দিয়ে আমাদেরকে ভালোবাসতো, ঠিক কিনা জোরে বলেন।